নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সকালে রুটি পরোটার সঙ্গে খাওয়ার মতো একটা রেসিপি, যেটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর অনেক সুস্বাদুও হয়ে থাকে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি রেসিপিটা কীভাবে বানিয়ে থাকি। এর জন্য আমি এখানে আলুটাকে এইভাবে আলু ভাজার মতো করে কেটে নিয়েছি, ঝিরিঝিরি করে, ঠিক এরকমভাবে কেটে নিতে হবে। আর এখানে নিয়েছি ভেজানো মটর ডাল। মটর ডালটাকে আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখলেও হবে। তো মটর ডালটাকে বেটে নেব, তার জন্য মিক্সিতে বাটবো। আমি মিক্সিতে দিয়ে দিলাম। আর এর সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা একটা, রয়েছে এখানে রসুন আর আদা। ডালটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব হলুদ আর লবণ। 1/2 টিস্পুন হলুদ দিলাম আর 1/2 টিস্পুন লবণ দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি একটা চামচের সাহায্যে। বড়াগুলো ভাজার জন্য এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটাকে গরম হতে দেব। আর এই দেখুন আমার পেস্টটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। ভালো করে আমি হলুদ লবণের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবারে এইভাবে চামচের সাহায্যে ছোট ছোট বড়া তৈরি করে নেব। আর এই বড়াটা কিন্তু এমনিও খুব ভালো লাগে। আর দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি অল্প অল্প করে চামচের সাহায্যে বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাতের সাহায্যেও এটা করতে পারেন। বড়াগুলো আমার একটা সাইড ভাজা হয়ে গেছে। এবার অপর সাইডটাও একই রকমভাবে ভেজে নিচ্ছি। অনেক সময় এমন হয় সকালবেলা কি রান্না করব, কি হবে বা রুটির সঙ্গে কি খাওয়া হবে, এটা ভেবে পাওয়া যায় না। তো আপনাদের কাছে যদি এরকম ডাল ভেজানো থাকে, আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। খুবই টেস্টি হয় আর রুটি পরোটার সঙ্গে কিন্তু দারুণ লাগে। দেখুন বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। বড়াগুলোকে তুলে নেব। সমস্ত বড়া ভাজার পরে যে তেলটা অবশিষ্ট ছিল তার মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এবার দিচ্ছি কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নেব, কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভাজতে হবে। এবারে এর মধ্যে ছোটো সাইজের একটা টমেটোকে এইভাবে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি আজকে এক হাতে ক্যামেরাটা নিয়ে রান্না করছি, প্লিজ একটু মানিয়ে নেবেন, একটু নড়াচড়া হচ্ছে বেশি। তো এবারে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা পরিমাণ মতো দিতে হবে, কারণ আমাদের বড়ার মধ্যেও কিন্তু লবণ দেওয়া ছিল। ভালো করে মিশিয়ে নিলাম। এবারে দেখুন টমেটোটা একটু নরম হয়ে এসছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, এটা ভাজা জিরের গুঁড়ো। এর পরিবর্তে আপনারা এমনি নর্মাল জিরের গুঁড়োও দিতে পারেন। দিয়ে দিলাম হলুদ আর দিলাম এখানে লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য আর ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম না। তো ভালো করে এগুলোকে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়েও খুব ভালো করে মশলার সঙ্গে কষাতে হবে। তো বন্ধুরা, আমার রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, কারণ রেসিপি ট্রাই না করলে কিন্তু তার স্বাদ কখনোই বোঝা যায় না, দেখলেই কিন্তু হয় না, সঙ্গে সঙ্গে ট্রাইও করতে হয়। তো প্লিজ ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে নিচ্ছি। আমাদের আলুটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেভির জন্য জল। নর্মাল ঠান্ডা জলই দিচ্ছি, এর পরিবর্তে গরম জলও দেওয়া যেতে পারে। তো জলটা দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। আলুগুলোকে ভালো করে ডুবিয়ে দেব, কারণ এটাকে আমার সেদ্ধ করতে দিতে হবে। দেখুন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তবুও আমি একবার দেখে নেব সেদ্ধ হয়েছে কি না। তো আপনারা এই রেসিপিগুলো ট্রাই করলে বিভিন্ন রকম স্বাদ পাওয়া যায়। মানে একঘেয়েমি তরকারি কারোরই ভালো লাগে না, তো এরকম ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে কিন্তু বেশ লাগে। তো দেখুন আমি এর মধ্যে দিয়ে দিলাম বড়াগুলো দিয়ে বড়াগুলোকে একটু কিছুক্ষণ ফুটতে দেব, কারণ বড়াগুলোর মধ্যেও একটু গ্রেভিটা ঢোকার দরকার, সেই কারণে। আর ভালো করে মিশিয়ে দিলাম। এবারে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো 5 মিনিটের জন্য, লো ফ্লেম করে। ঢাকনাটা খুলে নিচ্ছি। আমাদের তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন খুবই সামান্য মশলা দিয়ে সকালে সুস্বাদু একটা রেসিপি একদম রেডি। তো এরকম ধরনের রেসিপি পেলে কিন্তু বাড়ির লোকও ভীষণ খুশি হবে, একটু নতুনত্ব আছে। তো বন্ধুরা প্লিজ একবার ট্রাই করবেন। আর আমার রেসিপিটা দেখলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল অপশানটাকেও ক্লিক করে দেবেন।
আমি হাজির হয়ে যাব আগামী পর্বে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।